নমস্কার বন্ধুরা, ওম আর্টস কোচিং এই চ্যানেলটি সবাই স্বাগত। আজ আমি 2025 সালের যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো কালকে তোমাদের 15 তারিখে অঙ্ক পরীক্ষা আছে। তো এই অঙ্ক পরীক্ষাতে অনেক ছেলের অনেক রকম ডাউট থাকে, আবার অনেক ছেলে বলে ফেল করে যাব। তো আমি সামান্য রকম কিছু টিপস বলে দিচ্ছি, যেগুলো তুমি একটু দেখলেই, একটু লক্ষ্য করলেই, মোটামুটি ঘন্টা 2-3 লক্ষ্য করলে করার পরে তোমার এগুলা ক্লিয়ার হয়ে যাবে, তো পাস করার জন্য। তো তার সাথে সাথে আমি তোমাদেরকে উপপাদ্য সম্পাদ্য এগুলো একটু বলে দেবো, যেহেতু আমি আগে ভিডিওতে ছাড়া আছে উপসম্পাদ্য, সেগুলো তোমরা দেখতে পারো। তো এই যে যেমন যে টিপসগুলো বলছি, একদম ভালোভাবে কথাটা শুনো এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করতে একদমই ভুলো না। তো বেশি দেরি না করে আজ আমি তোমাদেরকে যেটা বলছি, যে 2025 সালে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য কিছু সামান্য টিপস অঙ্কের। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের ফার্স্টে এমসিকিউ থাকে, তো এমসিকিউ থাকে, এসএকিউ থাকে। তো এমসিকিউতে আমাদের 6 নাম্বার, মানে 1 থেকে 6, সেখানে 5টা করতে হবে। তো এমসিকিউ যেগুলো থাকে সেগুলো করবে ফার্স্ট তোমরা করবে, তারপর সেকেন্ড তোমরা করবে শূন্যস্থান পূরণ, তারপরে তোমরা করবে সত্য মিথ্যা। তো আমাদের এইগুলো যদি আমরা করতে পারি, সেগুলো আমাদের মোটামুটিভাবে যদি আমরা 5 মার্ক, অন্তত আমাদের 5 মার্ক তো 25 নাম্বার। তো 25 মধ্যে অধিকাংশ স্কুলেই 9 তো দিবে, কি 10 তো দিয়ে দেয়, স্যার দিয়ে দেয় অধিকাংশ স্কুলে। তো আমি ধরলাম যে 9 দিবে। তা 9 যদি হয়ে যায়, তাহলে ওখান থেকে আমাকে পেতে হবে 16। তো এই 16 নাম্বার পেতে গেলে কি কি করতে হবে তোমাদের? এই 16 নাম্বার পাওয়ার জন্য আমি যেটুকু বলবো, যে এমসিকিউগুলা তোমরা করার চেষ্টা করো। ফার্স্টে যে 5 নাম্বার থাকবে ওগুলা তুমি করার পরে দেখলো যে ওখানে যারা উত্তর করতে পারবে না, কিরকম উত্তরটা করবে না, উত্তরটা করবে এইভাবে হবে যে দাগ নাম্বার দিবে, দাগ নাম্বার দিয়ে কষার কোনো প্রয়োজন নাই। দাগ নাম্বার দিয়ে উত্তরটা লিখলে যদি আমার রাইট হয়, তাহলে রাইট হয়ে যাবে, কষার কোনো প্রয়োজন থাকে না। সব এমসিকিউ যারা পারবে না তাদেরকে বলবো আমি যে হয় এ নালে বি। কিন্তু যারা পারবে তারা কিন্তু বেশি নাম্বার নেওয়ার চেষ্টা করো, তারা কিন্তু করো, তারা কিন্তু করে করো। যারা পারবে না তাদের জন্য বললাম, হয়তো আমার ওখান থেকে 2 চলে আসবে, 5 থেকে 2 চলে এলো, ঠিক আছে। তো ওখান থেকে যদি 2 চলে আসে, এরকমভাবে আমার সত্য মিথ্যা থাকে। সত্য মিথ্যা হয় তুমি সব 6টাই করবে, এখানে 6টা জায়গায় 6টাই করবে, হয় সব সত্য করবে, তাহলে মিথ্যা করবে। আর যারা পারবে দেখলে যে অধিকাংশ অনেক সময় যে আমার 2টা সব মিথ্যা হয়ে গেছে, তাহলে তার মানে তুমি বুঝতে পারছো যে এখান থেকে আমার কিছু, আর 4টার মধ্যে আমার কিছু না কিছু একটা সত্য আছে, থাকে দেখি। তো যারা পারবে তারা চেষ্টা করো, যারা পারবে না হয় তুমি সব এস দাগে দিয়ে আসো, একদম সত্য করে দাও, আর নাহলে তুমি মিথ্যা করে দাও, তাও তুমি ওখানে 3 পেয়ে যাচ্ছ। তাহলে 3 আর ওখান থেকে তোমার 2, 5 হয়ে গেল। এবারে তোমাদের যে শূন্যস্থান পূরণ থাকবে, শূন্যস্থান পূরণ অধিকাংশ তোমাদের ওই অঙ্কের যে উদাহরণ, অঙ্কের যে অনুশীলন থাকে, সেখান থেকে প্রশ্নগুলো আসে। তো তোমরা ওগুলো একটু করার চেষ্টা করো। যেমন বিগত বছরে যদি তুমি প্রশ্ন একটু ফলো করে দেখো, তো দেখবে যে শূন্যস্থানগুলো বললাম, ওই শূন্যস্থানগুলো তুমি ওইখান থেকে করার চেষ্টা করো, তাহলে পেয়ে যাবে। তো যদি না পারো, তো কয়েকটা দেখে দেখে আশেপাশে হলেও তুমি পারবে, সেখান থেকে 2 লিবার চেষ্টা করো, তাহলে ওইখান থেকে কয় যেমন মানগুলো পড়ে, ওই মানগুলো দেখে গেলেও তুমি এখান থেকে পারবে। তাহলে ওইখানে আমার যদি 2 চলে আসে, তাহলে এরকম ভাবে আমার 2, 2, 4, এধারে 3, 7 হয়ে যাচ্ছে, 7 হয়ে গেল। এরপরে তোমাদের কি আছে, যে 2 মার্কের যে প্রশ্নগুলো থাকে 1 + 1 করে দেওয়া থাকে, তুমি যদি একটাই পারো একটাই করো, ওই দাগেরই দাগ নাম্বার দিয়ে তুমি যদি একটা পারো একটাই করো, যেটুকুন পারবে সেটুকু লেখার চেষ্টা করো, কিন্তু কাটাকুটি কিছু করার চেষ্টা করো না। তুমি করলে ভাবলে যে আমার ভুল গেছে, আমি কেটে দিলাম, না, কাটো না। তোমার যদি এটা মনে হয় ভুল থাকলে ভুল থাক, কিন্তু রাখো, ঠিক আছে। তাহলে ওখানে যদি 2 মার্কে যেগুলো তুমি দুটা 3টা করতে পারো, তাও তোমার 3 চলে আসবে। তাহলে ওইরকম ভাবে তোমার নাম্বারটা বেড়ে বেড়ে চলে যাবে। এবারে তোমাদের যদি কেউ বলে না আমি এগুলো করবো না, তাও হবে। কি করে হবে না, আমাদের যে রাশি বিজ্ঞান যে কোষে থেকে 26 আগে যে থাকে, তো ওই রাশি বিজ্ঞানে যদি অঙ্কগুলো কেউ যদি করতে পারে ভালো করে, যেমন আমাদের সংখ্যাগুরু মান নির্ণয়, মধ্যমা, অজাইব, এগুলো করে তুমি গড় নির্ণয়, এগুলো তো তোমার 8 থাকে, 15 দাগে পড়ে। এটা পড়ে 15 দাগে পড়ে, কোশ্চেন নাম্বার 15 দাগে পড়ে। তো এখানে তুমি সংখ্যাগুরু দেখো, সংখ্যাগুরু পড়বে কি, আমি তোমাদেরকে বলছি যে আমি আর্টসের টিচার, তাও তোমার যে স্যাররা সাজেশন দিয়েছে, সায়েন্সের স্যাররা যারা দিয়েছে, তাদেরকে এসে তুমি পরামর্শ নাও, তারা যেরকম বলেছে সেগুলো করো। আর সংখ্যাগুরু অনেকজন প্র্যাকটিস করেন,
প্র্যাকটিসের ভিতর থেকে তোমরা পারবে করতে। তো ওই স্যারদের অনুমতি যেগুলো দিয়েছে সেগুলো আগে করবে, তারপর আমারটা করবে। এই নয় যে তুমি আমি বললাম আর আমারটা তুমি গিয়ে দেখে করে চলে গেলে, পরের দিন তুমি বলবে স্যার আপনি করে দেখে চলে গেলাম আমি পেলাম নাই, এটা যেমন না হয়ে থাকে। ঠিক আছে, আমার থেকে আরও সিনিয়র মাস্টাররা আছে যারা সায়েন্স পড়ায়, তাদেরগুলো ফলো করার চেষ্টা করো, কেন আমি আর্টসের টিচার। তাও তোমাদের জন্য কিছু টিপস আমি নিয়ে এসেছি যাতে তোমরা উপকৃত হয়ে যাও। তো যাই হোক, তুমি ওখানে সংখ্যাগুরু মান নির্ণয় করো। ওইখানে তুমি যদি পুরাটাই না করতে পারো, কেউ যদি এগুলা সূত্রটা বসিয়ে দিয়ে আসতে পারে তাও সে 1 পাবে। যে তুমি দেখা গেল তুমি পারলে নাই, যে আমি পুরোটাই পারলাম না, আমার মান উত্তরটা বেরালো না, তুমি যতটুকুন পারলে ততটুকুনি করে দিয়ে আসো, ছেড়ে দিয়ে আসো না। তুমি ওইখান থেকে ওদের স্কুলতে মানে স্কুলে একটা সিস্টেম থাকে যে যতটা করতে তার ভিত্তিতে একটা নাম্বার দেয়। ঠিক আছে, যতটা পারবে তুমি করে দিয়ে চেষ্টা করবে। সংখ্যাগুরু করলে এভাবে তুমি মধ্যমা করলে অজায় পারলে অজায় করবে। অজায় করা যায় নাই, কেননা ওটাতে গ্রাফ থাকে তো অনেকের ভয় থাকে। তো যাই হোক, তুমি অজায় বাদ দিয়ে গড় করো। গড়েরও কে যদি যে সামেশনগুলো থাকে FI/XI যে সামেশন, ওই সূত্রটা পর্যন্ত যদি কে করে দিতে পারে তাকেও সে 1 দিবে। তো আমি বলতে চাইছি লাস্ট মূল পয়েন্ট হচ্ছে ব্যাপার যে তুমি যতটুকু পারবে করার চেষ্টা করবে, ছেড়ে দিয়ে বা কেটে দিয়ে আসবে না। তাহলে তুমি দেখবে ওখানে 1 করে বেড়ে যাবে, তাহলে ফেল করার জায়গাটা তুমি পাবে না। তাহলে যারা ভালো স্টুডেন্ট তারা 4, 4, 8 ওইখানেই পেয়ে যাবে। আর তোমাদের যে সম্পাদ্য উপপাদ্য থাকে, সেই সম্পাদ্য উপপাদ্যর মধ্যে 9 দাগে উপপাদ্য পড়ে। আমি উপপাদ্য আমার ভিডিওতে দিয়েছি, তারা ওগুলো ফলো করো। এবং সায়েন্সের মাস্টাররা যেগুলো দিয়েছে, তোমাদের স্যাররা যেগুলো দিয়েছে সেগুলো করার চেষ্টা করো। তবে আমি একটু বলতে পারি যে এবছর বাংলা এবং ইংরেজির যা প্রশ্ন হচ্ছে তাতে করে রিপিটেড প্রশ্ন আসছে। তো রিপিট যেহেতু প্রশ্ন আসছে, তোমরা এক কাজ করো, 2024 সালে যে প্রশ্নগুলো সম্পাদ্য উপপাদ্য বা আরও যা আদার্স অঙ্কগুলো এসছে গড় উচ্চতা দূরত্ব থেকে বা আরও অঙ্কগুলোর থেকে সমাধান থেকে নির্ণয় করার থেকে, সেইগুলি দেখে যাও। রিপিটেড প্রশ্ন আসছে, তাহলে এটাই বোঝা যাচ্ছে যে এই বছরও রিপিট প্রশ্ন আসতে পারে, সম্পাদ্য উপপাদ্যও রিপিট করে দিতে পারে। তো সম্পাদ্য উপপাদ্য বলতে যেমন এই বছর সম্পাদ্য, সেটা সম্পাদ্য তো আমাদের অন্তবৃত্ত ইম্পর্টেন্ট আছে, যে অন্তবৃত্ত ইম্পর্টেন্ট আছে। তা অন্তবৃত্তের সাথে অন্তবৃত্ত না আসে পরিবৃত্তও চলে আসতে পারে। তুমি অন্তবৃত্ত এবং পরিবৃত্ত দুটাকে ভালো করে লক্ষ্য করো। ওইখানে যদি কেউ ছবিটা পর্যন্ত করে দিয়ে আসতে পারে, ছবিটা করলেই তোমাদের এখানে 5 দিয়ে দিই। এবার ছবিটা করতে করতে দেখা গেলো তোমার একখানা জায়গায় ভুল আছে, না কেটো না, তুমি কাটবে না, তুমি যতটুকু পারলে ওইটুকুনি করো, ওইখানেও কিন্তু নাম্বার দিয়ে দেয়। আর উপপাদ্যের ক্ষেত্রে কি হয়, উপপাদ্য যদি কেউ লেখাটা লেখার পর ছবি যদি না দেয় তাহলে কিন্তু নাম্বারটা কেটে দেবে। তুমি ছবিটা দিবে, অন্তত উপপাদ্য ছবিটা করবে, উপপাদ্য ছবি না করলে একদম নাম্বার কেটে দেবে। তো তুমি উপপাদ্য ছবি করো, উপপাদ্যের কম লিখেলে সেটাও একটা মানা যাবে, কিন্তু মানে কম নাম্বার আসবে যদিও, কিন্তু তুমি কেটে দিয়ে একদম নাম্বার পাবে না। বারবার ধরবো যে কেটে দিলে নাম্বার পাবে। আর রিপিটেড প্রশ্ন 2024 সালের প্রশ্নটা একবার ফলো করে দেখো, যা এসছে উপপাদ্য ওগুলোকে একবার দেখো, ওগুলো করার চেষ্টা করো। আত্মস্থ ওগুলো আত্মস্থ করে নাও, মানে মুখস্থ করার চেষ্টা করা বলতে পারছি। আর সম্পাদকরা দেখো, অন্তর্বৃত্ত তো আমাদের করা আছে, স্যাররা বলেছে যে অন্তর্বৃত্ত ইম্পর্টেন্ট, সেই হতে আমার পরিবৃত্ত দিতে বেশি সময় লাগবে না, ঘন্টা তিনেকের ব্যাপার। এই কয়েকটা জিনিস ঘন্টা তিনেকের ব্যাপার, এইগুলি করে গেলে তোমার ওখান থেকে 5, 5, 10, ওই ধার থেকে তোমার সংখ্যাগুরু আর গড় মধ্যমা এবছর ইম্পর্টেন্ট নাই, অজাই এবছর ইম্পর্টেন্ট আছে। আসার সম্ভাবনা একদম প্রবল, অজাই, সংখ্যাগুরু আর গড়, এই তিনটেই এবছর আসার প্রবল সম্ভাবনা। তো ওইগুলি তুমি ফলো করো ভালো করে, দেখবে ওখান থেকে 8, আর এধার থেকে আমার সম্পাদ্য উপপাদ্য 5, 5 করে 10, 18 নাম্বার এখানেই চলে যাবে। তাহলে তোমার 5 মার্ক ওখানেই চলে আসছে। এবার তো সত্য মিথ্যা MCQ শূন্যস্থান পর্যন্ত পড়ে রইলো, ওইখানেও তো ধরলাম যে মোটামুটি মিলিয়ে আমার 7, 8 এলো, তাহলে নাম্বারটা তোমার অটোমেটিক বেড়ে চলে যাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসগুলো। তো তোমাদেরকে এইটুকুনি বলছি যে 2024 সালে যে রিপিট প্রশ্ন এসেছে ওটা বারবার ধরে বলছে, একবার ফলো করে হলেও দেখে যাবে, অঙ্কগুলো দেখার চেষ্টা করবে। আর অঙ্কর ক্ষেত্রে যেগুলো তোমাদের থাকে যে 5 নাম্বারের অঙ্ক থাকবে, 3 মার্কের অঙ্ক থাকে, সেই অঙ্কগুলো তুমি জট লাইন করতে পারবে, তত লাইন করবে, বারবার ধরে বলছি কেটে দিয়েছো না। তুমি যতটুকু করতে পারলে তুমি তার নাম ওই তোমাদের স্কুলের সিস্টেম অনুযায়ী, তোমাদের বোর্ডের যে সিস্টেম অনুযায়ী সেই হিসাবে একটা নাম্বার দিয়ে দেয় ওরা। দাগে নাম্বার দিয়ে ভালো করে লেখার চেষ্টা করবে। আর সর্বশেষে একটাই তোমাদের কথা বলছি, রোল নাম্বার নিচের খাতাতে রোল নাম্বার নাম একদম ভালো করে লেখার চেষ্টা করবে। পেজ নাম্বার নিলে পেজ নাম্বারটি উল্লেখ করে দেবে, যে আমি পেজ নিয়েছি তার জন্য কটা পেজ নিলাম এটা উল্লেখ করে দেবে। তোমরা এগুলো ভালো করে জানো, যদিও তাও আমি বলে দিচ্ছি আর কি। আর তোমাদের যে ইয়ার্ড থাকে ওই 10-এর দাগে তোমাদের একটা প্রয়োগ থেকে অঙ্ক করতে দেয়, ওই উপপাদ্য, ওইখানে আমি একটা ভিডিওতে বলে দিচ্ছি যে এইখান থেকে এই ইয়াগুলো দেখবে,
প্রয়োগের অঙ্কগুলি দেখবে, তা সত্ত্বেও স্যাররা যেগুলো করেছে ওগুলো করে দেওয়ার চেষ্টা করো, ওইখানেও 3 থাকে। তো যদি কেউ সংখ্যাগুরু উপপাদ্য সম্পাদ্য করতে পারে তাও সে 5 মার্ক পেয়ে যাবে। কিন্তু অবশ্যই একটা কথা বলছি যে তোমরা কিন্তু কেটে দিয়ে আসবে না, যতটুকুন পারবে ততটুকুনি করার চেষ্টা করবে আর ভালো করে করার চেষ্টা করবে। আর যদি তোমাদের বিশেষ করে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আর বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন রকম তোমাদের স্যাররা অঙ্ক শিখিয়েছে বা এখন যারা পাচ্ছ না তাদের কাছ থেকে একটু পরামর্শ নাও যে এভাবে কী করলে অঙ্কটা হবে, কী করা যাবে, কী করে উত্তরটা বেরাবে। ইউটিউব চ্যানেলে তুমি চাইলে খুঁজে দেখতে পারো, ওইখানেও করে দেওয়া থাকে। আর যাদের কোশ্চেন নেই, যারা ভাবছে যে আমাদের কোশ্চেন না, বিগত বছরের কোশ্চেন নেই, তারা গুগলে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো, ওইখান থেকে পেয়ে যাবে। তার 5 নাম্বারটা বলে দিলাম তোমাদেরকে। এতটুকুনি সর্বশেষে বলছি যে তোমরা ভালো করে যতটুকুন পারবে করার চেষ্টা করো। যদি কারো এই ভিডিওটা না দেখে অন্য কোনো ভিডিও দেখতে মন যায় তাও দেখো, কিন্তু করার চেষ্টা করো। আর তোমাদের স্যাররা যে সায়েন্সের স্যাররা যা দিয়েছে সেগুলোকে আগে ভালো করে দেখে যাও, পরে আমাকে বলো না স্যার আপনি বললেন পড়লো নাই, এটা হলো না সেটা হলো না, এটা যেমন না হয়ে যায়। তুমি তোমার পাস করার লিয়ে মতো তুমি যেখান থেকে হয় করে যাও, কিন্তু ভালো করে করো। আমি বলছি MCQ আর SAQ শূন্যস্থান এগুলো তুমি লাস্টের দিয়ে করবে, কেননা ওগুলা করার জন্য তোমার হাতে সময় থেকে যাবে। কিন্তু যখন তুমি দেখবে প্রথম থেকে ওগুলো করেছো, লাস্টের দিয়ে যে ঘন্টা পর বা 1 ঘন্টা আধ ঘন্টা সময় আছে, তখন তুমি উপপাদ্য সম্পাদ্য করতে হবে, যখন ছবিগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। আমি চাইছি প্রথম দিক থেকে তোমার সম্পাদ্য উপপাদ্যগুলো করে যাও, তাহলে তোমাদের প্রথম থেকে একটু চাপ কম থাকবে, সময় বেশি পাবে, তাহলে ছবিগুলো ঠিকঠাকেরও হয়ে যাবে। ছবি না করলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তো যদি ভিডিওটা সবাই ভালো লাগে তো সবাইকে শেয়ার করো, এবং আর যারা ছাত্রছাত্রীরা 2025 তোমার বন্ধু বান্ধবরা পরীক্ষা দিচ্ছে তাদেরকে পাঠাও, তারা যদি উপকৃত হয় তো উপকৃত হোক। এই বলে আমার কথা আমি শেষ করলাম। নমস্কার।